আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষ। এখন মালজোড়া গান, গানের পৃষ্ঠে গান। আমার বোন খুব চমৎকার ভাবে তার বন্দনা পর্ব শেষ করল। বন্দনা শেষ করার পর একটি নাতে রাসূল করলেন, খুব চমৎকার, সাধকপুরী, তার লেখা একটি নাতে রাসূল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গানের একটা ছন্দের মধ্যে আমি শুনতে পাই, দেখে আপনার মজেজা, ধন্য বিবি খাদিজা। খাদিজাতুল কুবরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। তিনি একমাত্র নারী ছিলেন তৎকালীন আরবের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন আমার নবীর হাতে হাত রেখে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটাকে প্রচার করেছেন, তিনি যে কালেমার দাওয়াত দিয়েছেন, এই ইসলামটাকে প্রচার করতে গিয়ে খাদিজাতুল কুবরা তিনি অনেক অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমার নবীজির পাশে ছিলেন এবং সাপোর্ট করেছিলেন। যেন তেন কোনো নারী ছিলেন না। এখন আমি গানের মধ্যে শুনতে পাইলাম, দেখে আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা সইপা দিলেন তাহার জীবন আর যৌবন। তার ধন সম্পদ যাহা ছিল চরণে সইপা দিল। শুনেন নাই বাবা? একটা কথা কি বাবা, নতুন বিয়ে হয়েছে জামাই বউ, বাসর করে জামাই বউ এদিকে, তুমি কি খাসির মাংস খাও? জি খাই। কয় খাই তো। আচ্ছা, বউ কয় আবার আপনি খাননি খাসির মাংস? খাই খাই। তো বেড়ায় কয় হ আমি খাই। পরে কইতাছে আপনিও খাসির মাংস খান আমিও খাই, এখন ওইলোটা কি? আরে নতুন দেখা হয়েছে না, একটু আলাপ সালাপ করলাম। মানে আলাপ সালাপটা শুরু করবো কেমনে, হেল্লাইয়া বেড়াই দিয়েছে বউরে তুমি খাসির মাংস খাও না। তো বাবা মাল জোড়া পালা দিছে, আমরা একটা আলাপ সালাপ করণের একটা ব্যবস্থা করতে হবে, তাই না? এত বড় একটা শীতের রাত, ওই দুই একটা আলাপচারিতা না করি খাদিজা ভান্ডারীর সাথে, হ্যাঁ তাহলে কি হয়? আমার জানার বিষয় আমার বোনের কাছে, খাদিজাতুল কুবরা তিনি কোন কোন মজেজাগুলো দেখে আমার নবীজির জন্য পাগল দেওয়ানো হয়েছে। কিছু না দেখে তো আর পাগল হইছে না, তাই না বাবা? কিছু না কিছু দেখেই তো তার প্রেমে পড়ছে, তার জন্য পাগল হয়েছে, দেওয়ানো হয়েছে। এখন কোন নবীজির তো অসংখ্য মজেজা, অসংখ্য মজেজা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন কোন কোন মজেজাগুলো দেখে বিবি খাদিজা নবীজির জন্য পাগল হইছে এবং তার সবকিছু সইপা দিছে, এই মজেজাগুলো বেশি কথা না, অল্প কথা বাবা। এই মজেজাগুলো আপনি একটু সবার মাঝে তুলে ধরবেন, তুলে ধরলে মানুষের কাছে ভালো লাগবে। এই আপনার কাছে সর্বপ্রথম একটি কথা আমার জানার বিষয়। তো একটা গান করি বাবা, একটা তত্ত্ব গান রাখি, কারণ একটা চেষ্টা করবো গানের পৃষ্ঠে যেহেতু গান একটা তত্ত্ব গান, আর যেই দরবারে এসেছি সেই দরবারের প্রতি শ্রদ্ধা রেখে একটি গান রাখার চেষ্টা করব। কারণ যে কোনো একটা পালা ধারা দেওয়া হইলে বাবা আমরা গানটা বাঁচে, আর এই মালজোড়া পালা হইলে কই থেকে কোন সময় কি গান গামু মাথা খালি ঘুরায়, অনেক কঠিন পালা এটাও। তো গাই সর্বপ্রথম একটি গান, রাধা বল্লভের একটি গান আমি রাখি। যার শোনে নাই যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে দয়ালের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন।
ছাড়ে নাই প্রীতি তার পূজায় কি মনে দেখিবে চলো না রে এখান কেন কিসে গোদের বদন হবে চলো না রে এখান কেন যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে তো স্বয়ং গোবিন্দ রে তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে তো স্বয়ং গোবিন্দ রে তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ প্রতি অঙ্গ করিয়া পাণ্ডব সার সঙ্গ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন আমি যার সাথে গাই প্রীতি সাথে গাই যার সাথে গাই প্রীতি তার পূজায় কি মনে দেখিবে চলো যাবে ওখান তব কিসে গোদের বদন হবে চলো যাবে ওখান তব প্রেম সোহাগাই কাছে টানে প্রিয় কিনবা প্রিয় বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে প্রেম সোহাগাই কাছে টানে প্রিয় কিনবা প্রিয় প্রাণ বল্লভ বিন্দ জেনে দিও মধুর আলিঙ্গন রে মুখে যাহা মিঠা লাগে সপে দাও পাণ্ডব সার ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে পরাণে কান্দে যাহার তরে পরাণ কান্দে তোমার পরাণ কান্দে যাহার তরে তার প্রতিমাই থাকো মজে জানো না রে অভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে গাই প্রীতি যার সাথে গাই প্রীতি তার পূজায় কি মনে দেখিবে চলো নামে এখান তব কিসে গোদের বদন হবে চলো নামে এখান তব সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদানে প্রধান তার প্রতিমায় পুজো দিতে লাগে না ধর্মের ভেদি বিধান রে লাগে না দরবের ব্যক্তি জানি গো লাগে না দরবের ব্যক্তি সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বেদ বিধান রে লাগে না দরবের ব্যক্তি জানি গো লাগে না দরবের ব্যক্তি পঞ্চরসে পত্র পরা প্রেম
পঞ্চরসের হাড়িতে ভরা পরশের কষ্ট করা পরশের হারিতে বেড়া পঞ্চরসে একত্র করা প্রেমের হাড়িতে ভরা রাধা বল্লভে কই পাইল দাদা বল্লভে কই রাধা বল্লভে কই পাইল দাদা ভাবের মরা মরছে হবে জানো না রে অভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন আরে বরসাতে গায় পৃথিবীতে হাতে গায় বরসাতে গায় পৃথিবীতে তার পূজা জীবন বেঁচে চলো না রে ও কন্তব কিসে গুণের বাতার হবে চলো না রে ও কন্তব যার শোনে নাই প্রেম প্রীতি তার পুজোয় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্র এই মনে জাগবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। বাবারে বড় পীরের নাম শুনেন নাই আপনারা? অলিকুলের শিরোমণি আমার নবী যাকে দোয়া করে গিয়েছিল যে সমস্ত অলি আউলিয়াদের কাঁধে তোমার পা থাকবে। কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, যখন বোরাকে উঠবে, বোরাকটা ছিল একটু উঁচু, বড় পীরের রুহানিটা একটা পাথর বেশ দইরা আমার নবীজির চরণ তলে আইসা পিঠটা পাইতে দিছে। নবীজি পাথরের উপরে উঠা বুঝতে পারে তুমি তো পাথর না, তো তোর কার রুহানি। সেই দিন আমার বড় পীরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেল, আমি আল্লাহর সাথে যাচ্ছি সাক্ষাতে, এমন খুশির সময় তুমি আমাকে সাহায্য করেছো, তোমার পিঠে আমার পা নিয়েছো, যাও আমি নবী তোমাকে দোয়া করে গেলাম, বেলায়েতি যুগে তুমি যখন এই পৃথিবীর মধ্যে যাবে তখন সমস্ত অলিয়া উলিয়াদের কাঁধে তোমার পা থাকবে। বড় পীর ছিল খুব সুদর্শন, খুব সুন্দর একজন ব্যক্তি, যেই বড় পীরকে দেখলেই তার প্রেমে মাতোয়ারা হয়ে যেত মানুষ। বড় পীর একদিন এক ভক্তের বাড়িতে যায়, বড় পীর কিন্তু ওয়াজ করতো বাবা, বড় পীর ওয়াজও করতো। আমার বড় পীর যাইতেছে এক মাহফিলে, দেখবেন আমাদের মাঝে যদি কোনো একজন সম্মানিত ব্যক্তি আসে আমরা দুই পাশে দাঁড়াইয়া ফুল ছিটাইয়া তাকে সংবর্ধনা জানাই, সম্মান জানাই। বড় পীর যাচ্ছে, দুই পাশে মানুষ ফুল ছিটাইয়া সম্মান জানাইতেছে, দাঁড়ায় সম্মান জানাইতেছে। এক ব্যক্তি সে কি করছে, তার এই পিছনের দিকে পাশাটা দিয়ে রাখছে যাতে বড় পীরকে না দেখে। আচ্ছা, বড় পীর ব্যাপারটা লক্ষ্য করতে পারলো। বড় পীর তাকে ডাইকে আনা বলে, বাবা আমি কি তোমার মনে কোনো কারণে কষ্ট দিয়েছি? যদি কষ্ট দিয়ে থাকি, আমার দ্বারা যদি তোমার মনে কোনো কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে বলো। সবাই আমাকে সম্মান জানাচ্ছে, কিন্তু আমি দেখতে পারলাম তুমি তোমার পিছন সাইডটা তুমি আমার দিক দিয়ে রাখছো। সেই ভক্ত বলে, হে বড় পীর, আমি লোকমুখে শুনেছি আপনি অনেক সুদর্শন, আল্লাহর বড় মাপের একজন আল্লাহর ওলি, আপনাকে যেই দেখে সেই পাগল দেওয়ানা হইয়া যায়। বড় পীর, আমিও একজন গুরুর ভক্ত, ও বড় পীর আমিও একজন গুরুর মুরিদ। বড় পীর গো, আমার গুরু দেখতে এতটা সুন্দর না, আমার পীর দেখতে একটু কালো। বড় পীর, আমি আপনার দিক তাকাই না এই কারণে, যদি আপনার চেহারা মুবারক দেখা আমি যদি আমার পীরের চেহারাটুকু ভুইলা যাই। দেখেন কত কঠিন ভক্ত। ও বড় পীর, আপনার সুদর্শন চেহারা দেখে যদি আপনাকে আমি আমার গুরুকে যদি আমি ভুইলা যাই, তাহলে আমার এই জীবনটা কলঙ্কের। বড় পীর ওই লোকটাকে বুকে নিয়ে বলে, বাবা
তুমি হইলা খাঁটি ভক্ত। যার যার পীর তার তার কাছে সব থেকে বড় বাবা। পাণ্ডবালিশার ভক্তবৃন্দ যারা আছে, পাণ্ডবালিশাই তাদের কাছে সবচেয়ে বড় পীর। রাহাত আলিশার ভক্তবৃন্দ যারা আছে, রাহাত আলিশা বাবাই সবচেয়ে বড় পীর। মহর্ষি মনমোহন দত্ত বাবাজানের যত ভক্ত মুরিদানা সেখানে আছে, মহর্ষি মনমোহন এই দুনিয়ার বড় পীর। যার যার গুরু তার তার কাছে বড়। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, যাকে দেখলে আপনার মনে প্রেম জাগ্রত হয়, যাকে দেখলে আপনার মনে ভালো লাগে, প্রেম জাগ্রত হয়, তার প্রতি মহাব্বত কাজ করে, প্রেম কাজ করে, আপনি তার কাছে যাই আপনাকে বিক্রি করেন। সারা রাত্রে কথা বলবো না, একটু ছোট করে কথা বলি বাবা। শেষ কথা। এক ট্যাট না, আচ্ছা, মানে ইতর চিনেন না কিছু মানুষ, ইতর। এক এলাকার মধ্যে এক ইতরা ছিল, ওই এলাকার মধ্যে এক আল্লাহর অলি বুজুর্গান আসছে। আল্লাহর অলিরা কিন্তু বিভিন্ন জায়গায় সফরে যায়। ওই এলাকায় এক আল্লাহর অলি আসছে, পরেজগার ব্যক্তি আইছে। ইতর কয় বউর সাথে, এ বউ, ওই শুনলাম এই এলাকাতে নাকি এক বুজুর্গান আইছে, পীর আইছে, একটু টেস্ট করে আসি গিয়া, এটা কি সঠিক নাকি ব্যাঠিক? বউর সাথে কইয়া ইতর বাড়ি থেকে বের হইল। বের হয়ে পীর যে খানকা শরীফের মধ্যে বসা, সেই খানকায় গেল। যাওয়ার পর পীর তাকে দেখে বলে, বাবা আপনি বসেন। হ্যাঁ তুই তোর ট্যাক না, কয় না আমি এনে বইতে আই নাই, শুনছি লোক মুখের কাছে আপনি অনেক বুজুর্গান আল্লাহর কামলেওয়ালা অলি, আপনার কাছে যে যা চায় তার মনের আশা নাকি আপনি পূর্ণ করেন। তো আমি আপনার কাছে আসছি, আপনার কাছে বায়াত হইতে পারি, তবে একটা কথা, আমি আমার বাড়িতে গৃহস্থী করি, গরু ছাগল হাঁস মুরগি পালি, তো এই পশু পাখির বাসা যেন আমি বুঝতে পারি এমন একটা ক্ষমতা আপনি আমার মাঝে দেন। ইতরের কি শখ? আচ্ছা, আল্লাহর সেই অলি বলে, বাবা রে, এই সব তো তোমার ভিতরে আমি দিব, কিন্তু এটা তো অনেক কর্ম আছে বাবা, তুমি আমার কাছে আসছো, আমার কাছে বায়াত হও, কর্ম করো, তারপর তোমার কাছে তোমারে আমি এই এলেম দান করতে পারি, তুমি কেরামতি দেখাইতে পারবা। ইতরে ওই ঠাকুর বুঝছি আপনার কাছে কিছু নাই, আপনি যে ঠন ঠনাঠন বন্ড, আপনার কাছে কিছু নাই, এটা বুঝছি ছোট করে। তো ইতরে যখন বের হয়ে যায়, বের হয়ে আসার সময় বলে যে দাঁড়াও, তুমি আমার কাছে তোমার মুরিদ হইতে হইব না, তোমার এমনি আমি দিয়ে দিলাম, যাও যা বেটা, দিয়ে দিলাম তোরে। আইসে বাড়ির মধ্যে, বাড়িতে আইসা বউরে কইছে, বউ গেছিলাম, এই বেটাই ভন্ড, কামেন না, খিদা লাগছে, হাইটে আসছি তো, আমার খাওন দাও ঘরে কিছু থাকলে। তো বউ আইনা রুটি দিছে, রুটি দিছে, রুটি বারান্দা বসে রুটি খাইতেছে, এমনি হের একটা পোষা কুকুর ছিল, কুকুরটা আইসেন লেঙ্গুরটা এমনি নাড়াইতেছে আর জির বাবা ওলাইতেছে। এখন কুকুরে মনে মনে কইতাছে, আমার মালিক রুটি খাইতেছে, অবশ্যই রুটিটা আমারে দিব। এইটা আবার ইতরে কুকুরের ভাষা বুঝে ফেলছে বাবা। আরে গেছিলাম, কাম তো হইছে, কুকুরের ভাষা দিয়ে আমি বুঝি। তো একটা রুটি এই ইতরে করছে কি, ঢিল মেরা দিছে, ঢিল মেরা দিছে। এই ইতরের বউ আবার মুরগি পালতো, এই মুরগি করছে কি, এই মানে ফাল মাইরা এই রুটি নিয়ে থাপা দিয়ে রুটি নিয়ে একদম গাছের আগায় উঠছে। কুকুর কইতাছে, এই মুরগি, আমার মালিক আমারে খাওয়ান দিছে, আমার মুখ থেকে তুই আমার খাওয়ানটা কাইরা নিলি, তুই নাম তরে খাই আমার পেট ভরবি। মালিকে সব কথা বুঝতাছে, সব কথা জানতাছে, আরে আমি তো পশু পাখির কথা ভালো বুঝি, আমার তো কাম হয়ে গেছে, খুশি। মুরগি কয়, ভাই কুকুর রে, আমার মালিকের গোয়ালেতে একটা ছাগল দেখো, এই ছাগলটা আগামীকাল মারা যাবে, এই ছাগলটা মারা গেলে আমার মালিক এটারে ফালাই দিব, তুমি এটারে খাইয়া পেট ভরো, আমি তো এইটুকু একটা মুরগি, আমার খাইয়া তোমার পেট ভরবো না। ইতর এই কথা শোনা মাত্রই কই, আরে কয় কি মুরগি, আমার ছাগল মইরা দেব, খাওন টাউন ধুইয়া বিকেলে গেছে হাটে ছাগল নিয়ে, যে ছাগলের দাম 30,000, হ্যাঁ বেচে লাইছে 15,000।
অর্ধেক দামে বেচা দিছে, কারণ এটা তো মইরা যাইবো, যত বেস্তারে অতই লাভ। তো যেই বেড়ায় কিনছে এই বেড়া কিনেও খুশি, আরে কম টাকায় ছাগল পাইছি। আর যাই বেচছে এই তোরে হ্যাঁ ও খুশি যে এটা তো মইরাই যেত, 15,000 টাকা যে পাইছি এইটাই অনেক কিছু। যাই বাড়িতে যাই, বাড়িতে যায় টাকা গনে সন্ধ্যা হয়, মরু করে কইতাছে, কুকুর কইতাছে কিরে মোরগ তুই কইলি ছাগল মরবো, আমার মালিক দি ছাগল বেচে ফেলবো, এখন আমি খামো কি, তুই তো বাট মার। বাইরে ছাগল মরছে কি হইছে, আবার 2 দিন পর গোয়াইলে একটা গরু দেহ বড় তাজা, এইটাও মরবো, এইটা খাইয়া তোমার পেট বইবে। এই কথা শুই না পরের দিন সকালে উঠে গরু লয়ে হাটে ছুটছে, হাটে গিয়া গরু মনে করেন দাম 1.5 লাখ, হ্যাঁ বেচে লাইছে 1 লাখ টাকা। হ্যাঁ কই যা বেশি তাই আমার লাভ, মরার হাতে যে বেচে আমি টাকা ইনকাম করছি এইটাই তো বেশি বড় কিছু। আইসা গরুর টাকা গন্তাছে, গরুর টাকা গন্তাছে, কুকুরে কয় কিরে মুরগি তুই তো আবারও আমার লগে চালাকি করলি, এইবার তোরে আমি ছাড় দিব না। আমার মালিক তো গরু বিক্রি করে দিল, আমি খামু কি? তো ভাই কুকুর রে, মালিকের ছাগল বিক্রি করছে, গরু বিক্রি করছে, 2 দিন পর আমাদের মালিকই চইলা যায়। এই কথা শোনার সাথে সাথে ইতর মাথার মধ্যে হাত দে, হাই হাই ছাগল মইরা দেব বিক্রি করলাম, গরু মইরা দেব বিক্রি করলাম, আমি মরবো, আমারে কই আমি বিক্রি করব, আমারে আমি কই বিক্রি করবো? দৌড় দিয়ে গেল সেই পীরের কাছে, সেই বুজুর্গান ব্যক্তির কাছে। বাবা ও বাবা, আমি এত জীবন ভুল করেছি, আমার ভুলগুলো আপনি মাফ করে দেন বাবা, আপনার চরণে আমি বিক্রি হইতে চাই, আমাকে যদি আপনি কিনা নেন বাবা আমার জন্মটা সার্থক হইতো বাবা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে উদ্ধার করেন বাবা। বাবা রে, মরার আগে যদি এই পাপী দেহটাকে আমরা না বিক্রি করতে পারি বাবা, তাহলে এই জীবনটাই বৃথা। আমাদের এই দেহটাকে বিক্রি করতে হবে যে কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, যে কোনো একজন ওলিয়া উলিয়ার ব্যক্তির কাছে। বাবা আমরা অনেকেই এখন দেখতেছি যে মাজার বিরোধী, তাই না? মাজারকে ভাঙ্গা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমার আল্লাহ বলে আমার ওলিয়া উলিয়াদের সাথে যে কিনা যুদ্ধ ঘোষণা করে, সেজন্য আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব। ওলিয়া উলিয়াদের পিছনে লাগেন না বাবা, ওলিয়া উলিয়ারা কোন আম ব্যক্তি না। যেমন বাবা যে চা বিক্রি করে তারে কয় কি? ওই আমার লোকে ঢোল বাজায় তারে কি কয়? ডুলিয়ালা। ওই বাঁশি বাজায় বাঁশিয়ালা। ওই মন্দিরে বাজায় মন্দিরাওয়ালা। এই হারমোনিয়াম বাজায় হারমোনিয়ালা। আমি গান গাই, আমি হচ্ছি গানওয়ালা। যেই ব্যক্তি কিনা আল্লাহ আল্লাহ করতে 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 আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়, সেই ব্যক্তিটাই হয়ে যায় আল্লাহ ওয়ালা। সেই ব্যক্তিটাই হয় আল্লাহ ওয়ালা। তো আল্লাহ ওয়ালা ব্যক্তিরা বাবা তারা যেন তেন ব্যক্তি না। আল্লাহর ওলিদের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করবেন, এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। আর যে কিনা মরার আগে একবার না মরতে পারছেন, এই পাপী দেহটাকে বিক্রি না করতে পেরেছেন, তাড়াতাড়ি যে এই পাপী দেহটাকে কোনো একজন ব্যক্তির কাছে আপনার বিক্রি করতে হবেই হবেই হবে। আর বিক্রি করবেন কার কাছে? ওই যে রাধা বল্লভ লিখেছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং পাণ্ডব সারে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং পাণ্ডব সারে।
দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে জানো না রে পাণ্ডব কিসে গুরুর ভজন হবে জানো না রে পাণ্ডব কিসে পাণ্ডব সার ভজন হবে জানো না রে পাণ্ডব ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে দয়াল মনির ভজন হবে তুমি জানো না রে অভ্রান্ত আপনারাও সুন্দর পরিবেশ দিয়ে আছেন, আপনাদের কাছে অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন, কারণ আপনারা এত সুন্দর পরিবেশ না দিলে হয়তো বা এত সুন্দর গাওয়া যেত না। অতি চমৎকার করে অনেক কথা বললেন, যদিও পালা গান দেওয়া হয় নাই, কিন্তু কথার কিন্তু কমতি ছিল না। আসলে মানুষকে বোঝানোর জন্য অনেক কৌশল করেও ভালো কিছু মানুষকে উপহার দেওয়া যায়। কৌশল অবলম্বন করলেও তার মধ্যে যদি সঠিক উদ্দেশ্য থাকে তবে সেটা সুন্দরভাবে প্রকাশ হবেই। অনেক সুন্দর কিছু কথা বললেন। আমি গান করেছিলাম নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই গানের মধ্যে কিছু কথা ছিল। গানের মধ্যে কথা আছে, দেখে আপনার মাজেজা বা মুজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সঁপে দিলেন নবী জীবন আর যৌবন। তো ফেরদৌস সরকারের কথা হইল, নবীকে যে জীবন যৌবন সবকিছু বিবি খাদিজাতুল কুবরা আমার নবীর চরণে অর্পণ করে দিল। আসলে নবীর কোন কোন মুজেজা দেখে আমার নবীর প্রেমে পড়েছিলেন এবং তাকে সবকিছু অর্পণ করে দিলেন। আপনি ছোট করে একটা একটু বললেই হবে, আমি চেষ্টা করব সুন্দরভাবে তার কথার জবাব দেওয়ার জন্য। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক বা সম্পূর্ণ শরীর মোবারক এত সুদর্শন এবং সুন্দর ছিল, বিনয়ী ছিল, যে কেউ দেখলেই তার প্রেমে পড়বে। এটা তো একটা সাধারণ বিষয়। এরপরে সবচাইতে বড় কথা হলো, খাদিজাতুল কুবরা ছিলেন বাণিজ্য করত, যে ব্যবসায়িক নারী, ধনাঢ্য ব্যক্তি। সেই খাদিজাতুল কুবরার কাছে আমার নবী চাচার মাধ্যমে ওনার কাছে বাণিজ্য করার জন্য, চাকরির জন্য একটা আবেদন রাখা হয়, কথা বলা হয়। খাদিজাতুল কুবরা যখন আমার নবীকে তার ব্যবসার কাজে ডেকে নিলেন, যে কোনো এক সময় আমার নবী যখন রাস্তার মধ্যে বা যে কোনো জায়গায় বকরি চড়াইতেন, বসে থাকতেন, তখন দেখতেন মানে সাপ যে থাকে, সাপ, ওই সাপ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ফনা দিয়ে তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? নবী যখন বাণিজ্য শেষ করে খাদিজাতুল কুবরা ওনার বাড়ির দিকে আসতে থাকে, দেখেন আকাশের উপরে এক টুকরা মেঘ ছায়া দিতে দিতে নবীকে নিয়ে আসে। এই যে মুজেজা, একজন মানুষ আসতেছে, সাধারণ মানুষ না,
সে যদি সাধারণ মানুষ হইতো তাহলে আকাশের মেঘ কখনো তার সাথে সাথে হেঁটে হেঁটে আসতো না। অবশ্যই তার মধ্যে এমন কিছু আছে যে জিনিসটা একদম ভিন্ন রকম। এই বিভিন্ন মোজেজা দেখে খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করলেন, ভাবলেন যে এই পুরুষ কোনো সাধারণ পুরুষ নয়, এটা অবশ্যই কোনো মহামানব, যার জন্য আকাশের মেঘও তাকে ছায়া দিয়েছে। খাদিজাতুল কুবরা নিজেই কিন্তু আমার নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। খাদিজার বয়স যখন 40 বছর, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। তা আমরা কি শিক্ষা গ্রহণ করি এসব থেকে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, নবী কিন্তু প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে আমার চাইতে বয়স্ক মহিলাকে আমি বিয়ে করব কি করব না। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠাইলেন, ওহীর মাধ্যমে বলে দিলেন যে আপনি বয়স্ক ব্যক্তিকে বিয়ে করতে পারেন। আশা করি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করেছি। অত্যন্ত চমৎকার দুটি গানই অনেক সুন্দর গেয়েছে। রাধা বল্লভের গান শুনলাম, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যেহেতু আমাদের কোনো পালা দেওয়া হয় নাই, আমরা উভয়ই মিলেমিশে গান করব। মানুষ হওয়া আসলে সাধারণ বিষয় না, মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। ইচ্ছে করলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে হলে অনেক কিছুর প্রয়োজন। আসলে মানুষ কারা? যারা আল্লাহর ওলি তারাই মানুষ। আপনার এই মুখ দিয়ে আপনি যা কিছু বলেন, আল্লাহর ওলিরা কিন্তু তা বলে না। সেখান থেকে মহর্ষি মনমোহন দত্তের একটি কালাম আমি গাইব প্রথমেই আমার জায়গা থেকে, এরপর ইনশাল্লাহ দেখা যাক কোন দিকে যাওয়া যায়।